নম্বরে সালামের সময় কাঁধের উপর, 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর, 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর, 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর। খেয়াল করেন, কাঁধের দিকে বলি নেই, সকল খেয়াল করবেন, দিকে না, দিকে হলো অধিকত কাঁধের দিক, তাই না? ওদিকে না, কাঁধের উপর। 5 নম্বরে সালামের সময় কাঁধের উপর। নামাজের ভিতরে নজর থাকবে কয় জায়গায়? 5 জায়গায়। 5 জায়গায় বলতে হবে না, পুরো লাইন বলতে হবে। নজর থাকবে কয় জায়গায়? 5 জায়গায়। নজর থাকবে 5 জায়গায়। নামাজের ভিতরে নজর থাকবে কয় জায়গায়? নজর থাকবে কয় জায়গায়? 5 জায়গায় থাকলে কি নামাজ হবে? হবে। নামাজ হবে, সুন্নাত হবে না। নামাজ হবে কিন্তু সুন্নাত হবে না। 4 জায়গায় থাকে তো নামাজ হবে, সুন্নাত হবে না। সকল কাম নামাজ হবে? হবে না। তাহলে তো নজর কয় জায়গায় রাখবো? 5 জায়গায়। চোখের কাছে, হাত আসে। এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করব ইনশাআল্লাহ। হাতের 4টা অবস্থা, কয় অবস্থা? 4 অবস্থা। বলেন, 2 কানের লতি বরাবর, 2 কানের লতি বরাবর, 2 কানের লতি বরাবর, 2 কানের লতি বরাবর, 2 হাতের তালু কিবলামুখী করিয়া, 2 হাতের তালু কিবলামুখী করিয়া, 2 কানের লতি বরাবর, 2 কানের লতি বরাবর, 2 হাতের তালু কিবলামুখী করিয়া, 2 হাতের তালু কিবলামুখী করিয়া। বলেন তো 2 কানের লতি বরাবর, 2 কানের লতি বরাবর, 2 হাতের তালু কিবলামুখী করিয়া, 2 হাতের তালু কিবলামুখী করিয়া। 1 নম্বর শেষ। 2 নম্বর অবস্থা, ডান হাতের ছোট 2 আঙ্গুল দিয়া, 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 বাম হাতের কবজি শক্ত করে ধরিয়া, 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 বাকি 3 আঙ্গুল বিছাইয়া দিয়া, বাকি 3 আঙ্গুল বিছাইয়া দিয়া। 2 নম্বর শেষ। 3 নম্বর আসেন, আমার মধ্যে বলেন, রুকুতে 2 হাতের আঙ্গুল ছড়াইয়া, 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 সিজদায় 2 হাতের আঙ্গুল মিলাইয়া, সিজদায় 2 হাতের আঙ্গুল মিলাইয়া, সিজদায় 2 হাতের আঙ্গুল মিলাইয়া, সিজদায় 2 হাতের আঙ্গুল মিলাইয়া। শেষ। এটা মুখস্থ করায়া পড়াই দিয়া ছাড়তাম, লাগবে 1.5 ঘন্টা, আধা ঘন্টা তো ছেড়ে দিলাম আজকে। বলেন, এখন আমরা পায়ের দিকে তাকান। পায়ের মাসলা একটা, পায়ের মাসলা কয়টা? একটা। বলেন, সামনে পিছে সমান থাকা, 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 সামনে পিছে সমান থাকা। 4 আঙ্গুল মুস্তাহাব, 4 আঙ্গুল কি? মুস্তাহাব। 6 আঙ্গুল করেন সর্বোচ্চ 7 আঙ্গুল, এর বেশি হলে এখন না। ওটা হইলে 8 আঙ্গুল করেন, কিন্তু কথা হলো 4 আঙ্গুল করেন, 6 আঙ্গুল করেন। কথা কোনটা? বলেন, সামনে পিছে সমান থাকা, সামনে পিছে সমান থাকা। বলেন, সামনে পিছে সমান থাকা, সামনে পিছে সমান থাকা। আপনি সামনে 12 আঙ্গুল পিছনে 4 আঙ্গুল হবে না, সামনে 8 আঙ্গুল পিছনে 6 আঙ্গুল হবে না। আপনি যে আঙ্গুল রাখেন না কেন, আমাদের কথা কিন্তু ওই একটাই, কি? সামনে পিছে সমান থাকা, সামনে পিছে সমান থাকা, সামনে পিছে সমান থাকা, সামনে পিছে সমান থাকা, সামনে পিছে সমান থাকা। বলতে পা শব্দ হয়ে গেছে, ওসব কাজ হবে না। এখন আলেমরা আপনাদের পায়ে ধরে দেখাবে। কেন হইল না? আমাদের হবে, আপনাদের না। আমরা পায়ে ধরে দেখাবো, দাঁড়াই যান। আপনি কি খেয়াল করেন, আমরা এখন নামাজ শুরু করতেছি, পায়ের মাসলা সামনে পিছে সমান থাকা। দেখা শুরু করে দেন, সামনে পিছে সমান 4 আঙ্গুল রাখার চেষ্টা করেন। সিনা টানটা আমার দিকে খেয়াল করেন, কথা বলবেন না, একদম সহজ ভাই। ভাই ছাত্র ভাইরা কথা বলতে হবে না, ছাত্র ভাইরা কথা বলার অনুমতি নাই, কথা বলবেন না। কেউ কাউকে পরামর্শ দিবেন না, না দেখা শেষে দেখেন।
কথা বলেন না, খেয়াল করেন। সিনা ডাক্তার রাখবো, ঘুম ছুটবে না, যেটা মনে হচ্ছে এখন ঘুম ছুটবে না, দুই হাত ঝুঁকাই দিব। অনেকে আছে বিনয় দেখায় যে আল্লাহ শুনে দাঁড়াইছি, তো পেটের উপর হাত মেরে এরকম ঝুঁকে এমন শুনে। আসলে সে মহাপতের সাথে শুনে, তাই না? মহাপতের সাথে সাথে সুন্দর বেড়াই যায়, তাই না? মহাপতের সাথে কি করে যায়? এজন্য আমরা সিনা ডাক্তার রাখবো, দুই হাত ছেড়ে দিব, আর সামনে দিকে সমান করে পা রাখবো। দেখেন কাজের পাশে দেখেন, আগে দেখেন ঠিক আছে কি, চেষ্টা করেন। সামনের সাইডটা ও এরকম থাকতে চায়। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করে, সৃষ্টিগত অবস্থা হলো মানুষের দুই পাশ ভয় থাকবে স্বাভাবিক। যেহেতু একটা স্পেশাল আমল নামাজ, এখানে সহজে যাইতে পারবেন। সেনাবাহিনী যদি বলে যে অ্যাটেনশন, আপনি এরকম যাইতে থাকবেন, এখানে নামাজের ভিতরে আপনাকে এখানে যাইতে হবে, আপনি এভাবে যাইতে হবে। সুতরাং আপনাকে জোর করে হলেও আপনাকে পা সোজা রাখতেই হবে। কিছুক্ষণ পর দেখবেন 5 মিনিট পরে আবার কিন্তু পায়ে দিকে হবে, তাহলে ওর অভ্যাসই হয়ে যাবে। ওকে টেনে আবার আপনাকে সামনে আনতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর হলো খুব টানটান রাখবেন, নজর থাকবে কোথায় বলেন তো? 1 নম্বরে সেজদা থেকে যতবার দাঁড়াবো ততবার সেজদা থেকে ওঠান। বলেন সেজদা থেকে নজর দেন, সবাই দেখেন মাথা ঝুঁকবে না, বেশি ঝুঁকবে না, শুধু টাকা যতটুকু দরকার ততটুকু ঝুঁকবে, বেশি না, এর বেশি না। দুই হাত, মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে, বুঝছেন? এখন আমাদের কাজ শুরু হয়ে যাবে, ইকামত হচ্ছে, আমরা ইকামতের জবাব দিব, মনে মনে ইকামতের জবাব দিব। এরপরে যখন ইমাম সাহেব হয় পাগুলাকে ঠিক করা হয়েছে পিছনে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ পাগুলা খেয়াল করি, এগুলো পরবর্তী আমরা আবার ইমাম সাহেব খেয়াল করে দিবেন। এরপরে যখন ইকামত শেষ হয়ে যাবে, ওই যে হাতের 1 নম্বর অবস্থা মনে আছে তো? 1 নম্বর কি? হ্যাঁ, দুই কানে রতি বরাবর, হ্যাঁ দুটো তালু সম্পূর্ণ কেবলার দিকে না। আর ওইটা তোমাকে একটু দেখাই দিই। এই যে হাতের 19 ফুট আগে হাতে ভেঙে দেন, পূজা করবেন, দুই হাত ভেঙে দেন, পূজা করেন, পূজা করবেন না, ভেঙে দেন, ভেঙে দিচ্ছেন। এখন এইটাকে ঠিক আস্তে আস্তে উপর দিকে উঠান, রতি বরাবর, পিঠের পিছন থেকে টান খাবে, ব্যথা লাগে, লাগতেছেন না? হ্যাঁ ঠিক আছে, আরামে হবে না, ছেড়ে দেন। আমি আধা মিনিটের মধ্যে আপনাকে ভুলগুলো দেখাই দিই। এই সামনের দিকটা একটু বসেন, সামনের দিক কাটা বসেন, সামনের দিক কাটা একটু বসেন, ওখানে দেখতে পারেন। আমাদের এই খেয়াল করেন, সময় কম, খেয়াল করেন। আমরা যে প্রথমে যে সুন্নতের ভুলটা করি, ভাই কথা বলেন না প্লিজ, কথা বলতে হবে না কিন্তু, এদিকে খেয়াল করেন, বাকিটা আপনার দাঁড়ান, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আগে বসতে বসুন, বসতে বসুন, বসুন বসুন, তাই বসুন, সমস্যা নেই, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এটা কথাই ছিল আমাদের দেখা যাচ্ছে, আপনারও খেয়াল করেন। আমরা যে ভুলটা করি, আইসে করি কি প্রথম তো 5 সময় থাকে, আলহামদুলিল্লাহ ওটাতে গেল। এরপরে আমরা আসিয়া অনেকে আছে কুসা দিলেই দিলেন যে আমার কোন দিকে গেল, হাতের তলে গেল আপনার দিকে, তাই না? এরকম হয়ে গেল। অনেকে আছে শুরু আল্লাহর মহব্বতে বিনয়ের সাথে ধীরে সুস্থে আসিয়া, তাই না? দুই কাজের সাথে কি করে মিশাই দেবেন, বিশেষ করে মুরব্বীরা, এটা অনেক আগের একটা কথা, অনেক মুরব্বীরা আছে কালো ধরে, তাই না? এইগুলি করলে নামাজ হবে কিন্তু সুন্নাত হবে না। তাহলে দুই হাতের তাও থাকবে কোন দিকে? সম্পূর্ণ কেবলার দিকে, কালের দিকে থাকলে হবে না। এই ধরনের কাজ সম্পূর্ণ কেবলার দিকে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ? শাহী বরাবর দাঁড়ান, হাত উঠে করেন, আল্লাহু আকবার, হাত উঠে করেন, হাত ঠিক করে দেন, হাতের কবজির কাছে হালকা বছর দিলেন তাহলে হবে ইনশাআল্লাহ। আর একটা কথা, আমরা শুরুতে হাতের খোলার মতো হাতটা দেখা করে রাখতে হবে, সম্পূর্ণ একদম হাতের স্বাভাবিকভাবে রাখবেন হাত, তাহলে হাতে একটু ঝুঁকে যাবে, অর্ধেক নিজে ঝুঁকি। ওই পরিমাণে লাল টুপি ভাইয়ের কিন্তু হাত হয় নাই, তবে ওই 3 নম্বর নাই, ওই লাল টুপি আপনার হাত আরো পকড়তে, প্রতিটা বছর না দিলে কিন্তু হবে না, ওই পাকা হয়ে থাকবে, পাকা হয়ে যাবে, ওর দিকে বছর দিতে হবে। আপনার দেন, আচ্ছা কেউ যদি আপনি দেখান তো দেখান তো আপনার এভাবে দেখান তো সম্পূর্ণ এরকম দিতে হবে। আপনাদের আর দেখান, আল্লাহু আকবার,
ডান হাতের ছোট করে আঙুল দিয়া বাম হাতের কোপ দিয়ে শক্ত করে ধরিয়া না বাম আঙুল দিয়ে দেখেন 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 তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে শক্ত করে ধরেন দুই আঙুল দিয়ে কবজি শক্ত করে ধরেন 3 আঙুল হিসাবের আচ্ছা সবাই খেয়াল করেন বামানটা করেন তো ভাই বামানটা করেন সঙ্গে করেন এই ডান হাত দিয়ে ধরেন তো পারেন না ডান হাত দিয়ে ধরেন বুকের থেকে ভালো রাখেন ভাই কেমন দিকে খেয়াল করে হাতটা পরীক্ষা হচ্ছে এর পোস্ট করাটা দিচ্ছি কিন্তু ওদিকে মিস করতেছে ডিজাইন করছেন কপি করছেন আরো ডিজাইন দিচ্ছেন বামানদের কাজ হলে তোর দিকে ঢোকাই দেন এটাকে সহজ করে ফায়দা কোথায় করছে দেখেন তো আমি নিজে চলে গেছি কোথায় করছে আমি নিজে চলে গেছি আপনি নিজে করছে এটাই কথা সহজ করে যেখানে পড়বে ওখানে রাখবেন কারো হয়তো নামের উপরেও পড়তে পারে হ্যাঁ আলাদা সুন্নাত কাঁচা সুন্নাত দুটাই জায়েজ আছে নামের উপরেও থাকতে পারে বা নামের নিচেও থাকতে পারে নামের উপরেও বলতে হবে এখানে এখানে থাক ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের এতটুকু শেষ এখন আমরা ইমাম সাহেব কিরাম পাঠ শুরু করে দিচ্ছি আপনাদের দেখেন নামাজ শুরু হয়ে গেছে তো আমাদের দিকে তাকান সেটার দিকে তাকাবার কথা শুনে আমরা সূরা ফাতিহা শুনবো যখন ওয়ালা দালিন বলবে কি বলবো আমিন বলবো জোরে না আস্তে নিজে ধরে শোনা এতটুকু বলে নেব একটু বলে না ঠিক আছে ইনশাআল্লাহ এখন আমাদের কিরাত শোনা হয়ে গেল এরপর আমরা কোথায় যাবো কোথায় যাবো রুকুতে যাবো এখন পড়া দেন রুকুর সময় নজর কোথায় থাকবে রুকুতে নজর কোথায় থাকবে হাতের আঙুল ছয় দিকে কোথায় থাকবে সম্পূর্ণ নাকি অর্ধেক অর্ধেক 3টা একদিক 4টা একদিক 5টা একদিক 1টা একদিক 5টা একদিক বাকি দেখার আগে একটু কেবল সম্পূর্ণ ছড়িয়ে দেন সম্পূর্ণ ছড়িয়ে এরকম না এরকমও না এরকমও না এরকম ঠিক আছে ইনশাআল্লাহ ছড়িয়ে হাত থাকবে সোজা তুমি ভাঙবে না রুকু তাহলে আল্লাহ আকবার সাথে সাথে রুকুতে চলে যাবেন আরেকটা কথা শুনে দুটিটা টান দিয়ে বুকের দিকে আনবেন তাহলে ঘাড় মাথা সোজা হয়ে যাবে দুটিটা টেনে বুকের দিকে রাখার চেষ্টা করবেন তাহলে ঘাড় মাথা কি হবে সোজা হবে আরেকটা কথা শুনেন সেটা হলো আমি ওটা পরে বলতে আগে বুঝেন আল্লাহু আকবার নজর ঠিক করেন পায়ের দিকে হাতের আঙুলটা দেখেন মলিন সাহেবটা হাতের আঙুলটা দেখেন হাতের আঙুল ছয়দের অনেকের আগের অভ্যাস মতো এখনো 4টা একদিকে 2টা একদিকে আছে অনেকের আছে 3টা একদিকে 2টা একদিকে হয়ে আছে অনেকের মহিলাদের মতো 5টা একসাথে হয়ে আছে এই যে ভাই এটাকে দেখো 5টা একদিকে ভাই ভাই এই 5টা দেখে মিলে যাচ্ছে এই দেখেন আঙ্গুল ইমান হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহু লিমান হামিদান হ্যাঁ রুকুটা একটু জটিল অনেকটা সময় লাগে অত সময় তো আমাদের নাই আরেকবার দেখবো দেখেন তার দেখার আগে আরেকটা কথা শোনেন সেটা হলো এটা জোয়ানদের মাসলা আর ওনারা পারলে পড়েন না পারলে আল্লাহ মাফ করে দেবে সেটা হলো এই পায়ের হাড় কিন্তু সোজা থাকতে পারে রুকুর ভিতরে বুঝতে পারছেন আমরা দেখবে রুকুতেই এটা হলো আমাদের পাশা পাতাও থাকে এরকম পিছন দিকে আর পায়ের হাড় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম হয়ে থাকে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে ঠিক এইভাবে ভেঙে যাবে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্পোজ করে তার বুঝবেন আসলে 40 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে আমাদের পাশা সরে যায় এটা 45 হয়ে যায় এগুলো হবে না কখন হবে এটা যখন আপনি সামনের দিকে ঝুঁকে রুকু দেবেন এই জন্য সামনের পায়ের পাতার সামনের অংশে পায়ের পাতার সামনের অংশে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে রুকু দিলে আপনার হাড় সোজা হবে কিন্তু ঝুঁকলে কিন্তু মারাত্মক রক টান খাবে যারা মাজায় ব্যথা রুগী আছেন পায়ের ব্যথা রুগী করার চেষ্টা করেন না আবার কেটে ফেলেন না বাকিরা যুবকদের ছাড় নাই চেষ্টা করেন বুঝতে পারছেন কথা ভাই সামনের দিকে ভর দিবেন রগে টান খাবে কিন্তু আপনার তো ঠিক হয়ে যাবে ব্যায়াম আল্লাহু আকবার ভাই রুকু সামনের দিকে ঝোঁকেন এই যুবক ভাই সামনের দিকে ঝোঁকেন পিছন দিকে পাছা হবে দিকে হবে
ভাই পায়ে টান আছে, পায়ে টান আছে। হ্যাঁ, আরামে আরামে কিন্তু রুকু হবে না আজকে থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে দেখছেন। একে বলে রুকু। আপনি নিজে যেভাবে যে আপনার নামাজ সুন্নত তরিকা হচ্ছে, খবর হয়ে যাবে। হ্যাঁ, খবর হয়ে যাবে, আপনি সুন্নত তরিকা নামাজ পড়ছেন। মাশাআল্লাহ। অন্য পরের পরিমাণ দেখাই দিবেন। ওঠেন, সামিআল্লাহু লিমান হামিদা। নজর এতক্ষণ কোথায় ছিল? আল্লাহর সাথে তো নজর কোথায় চলে যাবে? এখন কোথায় যাবো? এখন সেজদায় যাবো। এখন পড়ালেন সেজদার নজর কোথায় থাকবে? সেজদার সময় হাতের আঙুল মিলিয়ে না ছড়িয়ে? সম্পূর্ণ মিলিয়ে নাকি আদা আদা? খেয়াল করেন, এটা কিন্তু মিলতে চায় না পুষ্পালু, তাই না? ও মাথা ধরে টাইলে যাইতে হবে, ওইটা দেখা যায় নর্মালি কিন্তু তো কেন এটা টাইলে মিলাই দেবে, ঠিক আছে? ইনশাআল্লাহ সম্পূর্ণ মিলাই দেবে, এটা অন্য না থাকে মিলাই দিতে হবে। হাতের কোনো মাটি থেকে কি থাকবে? এখানে আরেকটা জিনিস বলতে পারেন, আমার কি খেয়াল করেন বলেন, ডান হাত ডান হাঁটু বরাবর, 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 বাম হাত বাম হাঁটু বরাবর, বাম হাত বাম হাঁটু বরাবর। এটা ভুল থাকলে কি হবে জানেন? আপনার হাত আরামে বডির মধ্যে চলে যাবে, বরাবর পান উঁচা করে দেবেন, ঠিক আছে? বাকি এখন চলে যাবে, সোজা করবেন, সোজা সোজা করার চেষ্টা করবেন, মুখে ঝুঁকায় বলবেন না। রেডি? আল্লাহু আকবার। আমাদের একটা হাতের আঙুল খেয়াল করেন, হাতের আঙুল খেয়াল করেন, হাতের আঙুল মিলছে কিনা? দুই পা খাড়া রাখেন, পা নড়বে না। ওই প্রথম যে চার আঙুল রাখছিলেন, ওই চার আঙুল রাখবেন, দুই পা মিশে দেবেন না। দুই পা মিলাই দেবেন, দুই পা খাড়া রাখেন। মাশাআল্লাহ। হাতের হাত মিলা মিশাই দেন, পাটির সাথে মিশাই দেন, খোলাই রাখবেন না। কোমরের সাথে মিশাই দেন, হাতের আঙুল মিলাই রাখেন। নজর আছে কোথায়? ধরে বলেন। মাশাআল্লাহ, বসেন। আল্লাহু আকবার। বলেন তোমরা পায়ে দিকে খেয়াল করেন, বলেন তোমরা পায়ে হাত দিয়ে ঠিক করে দেন, বলেন তোমরা পায়ে হাত দিয়ে ঠিক করে দেন, পা ঠিক আছে দেখেন। নজর এখন কোথায় চলে যাবে? বসা অবস্থায়, বসা অবস্থায় কোলের দিকে। সিনা টানতে থাকবে, বুক ঝুঁকবে না, মাথা ঝুঁকবে না। সিনা টানতে থাকবে, বুক ঝুঁকবে না, মাথা ঝুঁকবে না। সোজা সোজা, হ্যাঁ, কোলের উপর দৃষ্টি রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আরেকবার সেজদা। রেডি? আল্লাহু আকবার। হাত মিলানো, হাত মিলাই রাখতে হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমি আল্লাহু আকবার বললে সোজা দাঁড়াবেন, সোজা দাঁড়ানোর চেষ্টা করবেন, বুক যেন না ঝুঁকে। রেডি? আল্লাহু আকবার। সময় তো শেষ, টিফিনের টাইম তো হয়ে গেছে, তাই না? কি করা যায়? সামনের দিন কাটা বসে যান, সামনের দিন কাটা বসে। এখন পানিতে যখন নামছি, সাঁতার তো শিখাইতে হবে, তাই না? আধা শিখে চলে যাবো বা বিরক্ত লাগতেছে? রাত দিলেও কিছু করার নেই, তাই না? দেখেন এখানে একটা মারাত্মক জিনিস ভুল হয়ে গেল, দেখাই কি হবে আমাকে। এই যখন আমরা সেজদায় যাই, খেয়াল করেন ভাই, এটা মিস করেন, এটা মিস করেন। যখন আমরা সেজদায় যাই, সেখানে আমাদের মাথাটা ভুল হয়। ভুলাবে গেলাম আছে, রুকু কাকে বলে? রুকু হলো ঝুঁকা, ঝুঁকলে কি হয়? রুকু আদায় হয়ে যায়। ঝুঁকলে কি হয়? আমরা যখন সেজদায় যাই, দেখেন এক রাকাতে রুকু কয়টা বলেন তো? এবার এক রাকাতে রুকু কয়টা? আপনাদের কয়টা? আপনাদের তিনটা দেন, এখনো তিনটা দেন, দেখাই দিচ্ছে তারা। এই দেখেন রুকুতে একটা দিছি, দিয়ে উঠছি, 1 নম্বর রুকু। 2 নম্বরে নামার সময় আবার যাচ্ছি আমি। রুকু হয়েছে একটা? যখন আমি এরকম নামছি তখন ঝুঁকছি না? রুকু আরেকটা হয়েছে? 2 নম্বর রুকু, 3 নম্বর রুকু দেখেন। এখান থেকে ওঠার সময় আবার এই জায়গায় সারা করে। রুকু কয়টা হয়েছে ভাই? বলেন আল্লাহ আমাদের মাফ করুন। আমিন বলেন। এরকম হবে না, হবে কি হবে? সোজা বসতে হবে। রুকুটা একটা দিছি, একটাই হবে। বুক ঝুঁকছে? সেজদায় গেলাম, এখান থেকে উঠে আবার এখানে বসবেন। বসে আপনার হাত দিয়ে দাপটা বলে গোপন বলে ওইটাই বলবে, দাপটা বলে চাপ দিয়ে সোজা উঠবে। এই বুক ঝুঁকছে? রুকু কয়টা হয়েছে? একটাই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? দাঁড়ান, আরেকবার দিতে পারবেন। আমি আল্লাহু আকবার বললে যেভাবে দেখাইছি ওইভাবে সোজা বসে যাবেন। যারা রিটায়ার্ড আপনি পারছেন তাদের ভালো হবে বোধ হয়। রেডি?
সেটা যাবেন আল্লাহু আকবার সোজা স্টেট কথা বলেন না। বা যারা বৃদ্ধ আছেন মাথা ব্যথা তারা চেষ্টা করেন না তাদের জন্য না। এখন আবার আল্লাহ আকবার বললে সোজা দাঁড়ায় যাবেন, সোজা দাঁড়ানোর চেষ্টা করবেন। আল্লাহু আকবার চাপ দেন ভাই হয়েছে ঘুম ধরা পড়ছে হ্যাঁ, পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন